নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ফুলকপির কোপ্তা কারি। ফুলকপির কোপ্তা কারি করার জন্য এখানে একটা ফুলকপি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। ফুলকপিটাকে নিয়ে আমি এবার একটা গ্রেটারের সাহায্যে এভাবে ঘষে নেব। এভাবে আমি পুরো ফুলকপিটাকে ঘষে নেব। পুরো ফুলকপিটাকে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো অল্প করে নুন। নুনটা দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি রেখে দেবো 5 মিনিট মতো। ফুলকপি নুন মেখে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। আর এদিকে একটা বড় সাইজের আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার ফুলকপি থেকে এবার আমি এইভাবে চিপে চিপে রসগুলো ফেলে এই আলুর মধ্যে নিয়ে নেব। ফুলকপি থেকে কতটা জল বেরিয়েছে। এদিকে পুরো ফুলকপিটাই আমি আলুর মধ্যে চিপে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের পেঁয়াজ, কিছুটা ধনেপাতা আর 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য ধনের গুঁড়ো আর 2 চামচ মতো বেসন। সব কিছু দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। ফুলকপি, আলু, পেঁয়াজ সবকিছু দিয়ে বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে কড়াইতেও তেলও গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিটাকে গোল গোল করে বলের আকারে তৈরি করে নিয়ে একদম লো ফ্লেমে ভেজে নেব। এবার আস্তে আস্তে করে এভাবে আমি একটু নেড়ে দেব। যেগুলো সোনালি হয়ে গেছে সেগুলোকে উল্টে দেব। ফুলকপির এই কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নেব। একইভাবে এই কোপ্তাগুলোকেও আমি আস্তে করে উল্টে দেব। এই কোপ্তাগুলো আমার সুন্দর সোনালি করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে রাখবো। কোপ্তাগুলো ভাজা হতে হতে আমি একটা পেস্ট রেডি করে নেব। সেজন্য নিয়ে নেব মিক্সির মধ্যে 2টো টমেটো আর 8-10টা কাজু দিয়ে আমি পেস্টটা রেডি করে নেব। সব কোপ্তাগুলোই আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, এলাচ আর দারচিনি ফোড়ন। ফোড়নে একটু সোনালি হলে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো আর কাজুর পেস্ট। এবার ভালো করে মশলাটা বেশ কষা কষা করে নেব। মশলা এইভাবে নাড়া দিয়ে দিয়ে বেশ 5-7 মিনিট মতো কষিয়ে নিয়েছি, বেশ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে জল। কোপ্তা কারি গ্রেভিটা সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা কোপ্তাগুলো। দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো। হালকা করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে, আর দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ফুলকপির কোপ্তা কারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।